সকালবেলা আজ ঘুম থেকে উঠেছি, বাইরের পরিবেশটা এত সুন্দর, মিষ্টি মিষ্টি রোদ মুখে এসে পড়ছে। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল রিম্পা মধু। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো সারাদিনটা এখন থেকে স্টার্ট করছি, ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। এখন পড়াতে এসেছি আর আমার স্টুডেন্ট গেছে এখন বাথরুমে, তো ও আসবে তারপর পড়াটা স্টার্ট করব। তার আগে ও আসার আগে আমি কিছু অঙ্ক খাতায় ওকে পাঠিয়ে দিই, ও এসে পড়বে। তো চলো ব্লগটা দেখতে থাকো। ম্যাথ বুক এই যে, তো আজকে ওকে ও আজকে এই অঙ্কগুলো করবে, মাইনাস অঙ্কগুলো ভীষণ ইজি। তো চলো আজকে এইগুলো সব করবে, তো অঙ্কগুলো পাঠিয়ে দিই। আর এই পাশে তো আরও অঙ্ক আছে, চলো। আমার পড়ানো শেষ, এখন যাচ্ছি বাড়িতে। আর আমাদের রাস্তাটা দেখো ভীষণ খারাপ হয়েছে। যাই হোক, আমি চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে ফার্স্টেই আমি এই টেবিলটা মুছে নিচ্ছি। টেবিলটা মুছে নেবার পর এখন যাব উঠান ঝাড় দিতে। যেহেতু সকালে উঠানটা ঝাড় দিয়ে যাইনি, তাই পড়ানো শেষ করে বাড়িতে এসে এখন উঠান ঝাড় দিয়ে দিচ্ছি। কাজ সব শেষ, এখন আমরা খেতে বসেছি আর বোন এসছে আমাদের বাড়িতে। এটা হলো আমার মেজো মামার ছোট মেয়ে। তো বোন এসছে বলে বাবা আবার খাসির মাংস এনেছে। আজকে রান্না হয়েছে খাসির মাংস, আরও অনেক কিছু রান্না হয়েছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করছি। তোর মার জন্য পরান পড়ছে, ঝাল লাগবে। এইছি তো তোমরা দেখলে বোন কান্না করছিল, আসলে কান্না করছিল না, ওর নাকি খেতে খেতে কষ্ট হয়ে গেছে আর ঝাল লাগছিল, তার জন্য। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু আমাদের বাড়ির পেছনে এসে বসে আছি, একটু গল্প করছি। গল্প করা শেষ করে আমরা দুজনই স্নান করে নিয়েছি। স্নান করে ঘরে এসে এই যে এখন বসে আছি। আর দুপুরবেলা যেহেতু আমি ভাত খাবো না, তার জন্য মা আমাকে এখানে একটু মুড়ি মেখে দিচ্ছে আম দিয়ে। আম মুড়িটাই এখন খাবো। তো বন্ধুরা এখন বিকালবেলা, আর এখন যাচ্ছি আমি মাঠে, আমাদের মাঠে আমি আর বুনু। আর আজকে আমি চুল কেটেছি, আমার চুল আজকে এইটুকু হয়ে গেছে। আমরা প্রায় চলেই এসেছি, মাঠের থেকে একটু দূরে আছি। এই রাস্তা দিয়ে গিয়ে তারপরে মাঠ, সেই মাঠ দিয়ে আর একটু হেঁটে তারপরে সামনে আমাদের মাঠ। তো প্রায় চলে এসেছি, আর এতটা রাস্তা হাঁটতে হাঁটতে পুরো হাঁপিয়ে গেছি। তোর কষ্ট হয়নি? সত্যি কথা, আমাদের বাড়ি থেকে আমাদের মাঠটা অনেকটাই দূর। আর যেহেতু বাদাম তোলা হচ্ছে, ওই জন্যই আমরা যাচ্ছি একটু দেখতে। সকালে যাইনি, তো এখন যাচ্ছি। চলো মাঠে যাই, তারপর তোমাদেরকেও দেখাবো। বন্ধুরা এই যে আমি চলে এসেছি মাঠে, ওই যে ওখানে হচ্ছে আমাদের মাঠ। দেখো কি সুন্দর পরিবেশটা। বন্ধুরা এখন আমরা আছি পাট খেতে, দেখো চারিপাশে শুধু পাট ক্ষেত। তো এই যে, আর মাঝখান দিয়ে সরু একটা আল, তো এইখান দিয়ে আমরা যাচ্ছি এখন আমাদের মাঠে। তো চলো, মানে রাত্রেবেলা এলে না এখানে ভয় করবে। টুকি বান্দর, হাসিটা কেমন রাক্ষসীটা নিয়ে কটকটির মতন হলো না? চলো প্রায় চলে এসছি, আর একটুখানি গেছে। মাঠে এসে আমরা কিন্তু অনেক রিলস বানিয়েছি, সেই রিলসগুলো তোমরা দেখতে পারবে আমার ইনস্টাগ্রাম আইডিতে। ইনস্টাগ্রাম আইডি নাম রিম্পা মধু। কি তাড়াতাড়ি যাও, ফলো করে নাও। বন্ধুরা এখন আছি আমি আমাদের মাঠে, আর এই যে পেছনে দেখতে পাচ্ছ রজনীগন্ধা ফুল, তো এটা আমাদেরই। এতক্ষণ এখানে ছিলাম, আর এখন বসে আছি মাঠের একটা আলে। কি সুন্দর দৃশ্য দেখো, এখানে বোন আছে, মা আছে, আমরা তিনজনেই মাঠে বসে আছি। আর এত সুন্দর জায়গাটা, চারিদিকে ফাঁকা মাঠ। এইখানে সব ধান ছিল, এখানে আমাদের ধান ছিল, ধান কেটে নিয়েছে। এই সাইডে পুরো ফাঁকা মাঠ, চারিপাশে ফাঁকা মাঠ, আর এখানে শুধু ফুল গাছ। আর এখন আমরা মাঠে বসে আছি, আর আমার পেছনে একটা তাল গাছ আছে, অনেক তালও হয়েছে। তো জায়গাটা খুবই সুন্দর। তোর কেমন লেগেছে? ভালো। মা তোমার কেমন লাগছে? ভালো। সত্যি এখানে অনেক হাওয়াও আছে, আর আমাদের এখন ভীষণ ভালোও লাগছে। আর এসছি তো মোটামুটি 30 মিনিট হয়েই গেছে, আর আমরা এখন বাড়িও চলে যাব। ভীষণ গরম লাগছে। কি দারুণ হাওয়া, দেখো চারিপাশে ফাঁকা মাঠ। তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। আর এই যে মা আছে পেছনে বাঁশ নিয়ে, যদি কারোর বাঁশের প্রয়োজন হয় বলতে পারো। কই বাঁশালা কই? ওই যে মা আসছে পিছনে বাঁশ নিয়ে।
এই বাঁশটা নিয়ে যাওয়া হচ্ছে আম পাড়ার জন্য। মাঝে মাঝে আমাদের আম পাড়তে বাঁশের প্রয়োজন হয়, তো সেই জন্য মা এখন এই মাঠ থেকে বয়ে নিয়ে যাচ্ছে বাঁশ। তো চলো এখন বাড়িতে যাচ্ছি, এখন সন্ধ্যা হয়ে গেছে। সবাইকে গুড ইভিনিং। তো চলো এখন আমরা আল দিয়ে বাড়ি যাচ্ছি। এই যে পিছনে এক লাথি মেরেছি। বুনু আই লাভ ইউ। তোরা ফুল দিলাম আমি। বাড়ি যাওয়ার পথে আমার বোনু এই যে গাছে ফল দেখতে পেয়েছে, এই ফলটা নাকি ওকে খেতেই হবে। তো যাই হোক, এখানে আমরা ফল চুরি করছি তোমরা কেউ ভেবো না, আমি পাশের বাড়ির আন্টিকে বলেই ফলটা পাড়ছি। বোনকে ফলটা পেড়ে দিলাম। তোমরা কেউ বলতে পারবে এটা কি ফল? যদি জেনে থাকো কমেন্টে অবশ্যই জানিও। তারপর বোন এই যে ফলটা খাচ্ছে আর আমাকেও খাইয়ে দিল। আর এই ফল পাড়তে গিয়ে হয়ে গেছে সন্ধ্যা। চলো আমরা বাড়ি যাই, সবাই ভালো থেকো, টাটা।